নমস্কার। একটা ছোট্ট 4 লাইনের রাইমস দিয়ে আজকে আমি আমার ডিসকাশনটা শুরু করব। আপনারা নিজেরাও পড়েছেন বা বাচ্চাদেরকে পড়িয়েছেন। ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট। এই 4 লাইনের রাইমসটা কিন্তু আমাদের জীবনের অনেক বড় শিক্ষা বা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। একটা ছোট্ট স্পাইডার বারবার করে রেন ওয়াটারে ভেসে যাবে এবং বারবার করে সে তার জীবনটা ফিরে পাবে, আবার বৃষ্টি আসবে, আবার সে ভেসে যাবে। এরকম সে চলতেই থাকবে এবং অপেক্ষা করতে থাকবে সে যে কবে আবার রোদ উঠবে, কবে আবার সূর্যের মুখ সে দেখবে। কিন্তু তার জন্য সে চেষ্টা করতেই থাকবে, বারবার করে সে উঠবে এবং পড়ে যাবে, উঠবে এবং পড়ে যাবে। একদিন কিন্তু সত্যিকারের রোদ উঠবে, সূর্যের আলোতে চারিদিকে ঝলমল করবে এবং স্পাইডারটা তার নতুন জীবনটা ফিরে পাবে। বিরাট বড় একটা শিক্ষা কিন্তু আমরা এই রাইমসটার মধ্যে দিয়ে পাই। এই রাইমসের থেকে আমরা বুঝতে পারি পারসিভিয়ারেন্স, লাইফের চ্যালেঞ্জ, লাইফের আপস অ্যান্ড ডাউনস, নেভার গিভ আপ একটা অ্যাটিটিউড এবং পেশেন্স। এই সমস্ত কিছু মিলে কিন্তু নাম্বার 8। এই নাম্বার 8-এর মধ্যে কিন্তু আমরা এই কোয়ালিটিগুলোই দেখতে পাই। নাম্বার 8 একটা অসাধারণ নাম্বার, এক্সট্রিম নাম্বার, যে নাম্বার আপনাকে বিরাট একটা জায়গায় পৌঁছে দিতে পারে এবং আপনাকে জীবনে একদম পথে পর্যন্ত বসিয়ে দিতে পারে। দ্যাট ইজ দ্য নাম্বার অফ স্যাটার্ন। নাম্বার 8 আপনার ডেট অফ বার্থে যে কোনো জায়গায় থাকতে পারে। আপনার ডেট অফ বার্থ 18 হতে পারে, 28 হতে পারে, তাহলে আপনার একটা 8 থাকলো। আপনার আগস্টে জন্ম হতে পারে, তাহলেও আপনার একটা 8 থাকতে পারে। আপনার 87, 88, সেখানেও একটা 8 থাকতে পারে। এনি কাইন্ড অফ 8 আপনার ডেট অফ বার্থে থাকতে পারে, তাহলেও আপনি এর এফেক্ট পাবেন। অথবা আপনার যদি সমস্ত কিছু ডেট, মান্থ এবং ইয়ার মিলিয়েও 8 আসে, তাহলে সেটা আপনার ডেস্টিনি নাম্বার 8। যেমন ধরুন কারোর ডেট অফ বার্থ হলো 15th ডিসেম্বর 1979। 15th মানে 1 + 5 + 1 + 2 + 1 + 9 + 7 + 9, সব কিছু যোগ করলে আসে 35। 35কে যোগ করলে আসে 8, ডেস্টিনি নাম্বার 8। নাম্বারটা যখন ডেস্টিনিতে এসে পৌঁছায় কোনো নাম্বার, তখন সে হয় সবচেয়ে পাওয়ারফুল। ফলে সেই নাম্বারের যে পুরোপুরি কোয়ালিটি কিন্তু আপনি পাবেন। এছাড়াও আপনার ডেট অফ বার্থে এনি কাইন্ড অফ মান্থে, ডেটে, ইয়ারে যদি 8 থাকে, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। 8-এর মধ্যে কিন্তু আমরা এই যে পেশেন্স, পারসিভিয়ারেন্স, নেভার গিভ আপ অ্যাটিটিউড এবং লাইফের সমস্ত চ্যালেঞ্জ ফেস করা কোয়ালিটি কিন্তু আমরা পাই। আজকে সারা দেশে যে ধুরন্ধর মুভিটা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই ধুরন্ধর মুভির একটা সবচেয়ে আলোচিত একটা রোল অক্ষয় খান্না। তার ডেট অফ বার্থ হচ্ছে 28 মার্চ 1975। 28 মার্চে একটা 8 পাচ্ছেন এবং 28 মার্চ 1975কে যদি অ্যাড করেন তাহলে হয় 26 এবং ডেস্টিনি নাম্বার 8। এই যে ভদ্রলোক, যার ডেস্টিনি নাম্বার 8 অক্ষয় খান্না, আমরা সবাই তাকে জানি, তার মধ্যে প্রচুর কোয়ালিটি, প্রচুর পোটেনশিয়াল। কিন্তু ওনার কেরিয়ার গ্রাফ যদি আমরা দেখি, তো উনি যখন লাস্ট ওনার হিট 2008, তারপরে কিন্তু লং টাইম ওনাকে বসে থাকতে হয়। তারপরে 2016-17 ওনার মম ছবিটা আসে, তখন ওনার আবার হিট হওয়া শুরু করে। দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা বলুন বা লেগে থাকার ক্ষমতা বলুন, আজকে ডেটে 2025-এ যে একটা বিরাট বড় ব্লকবাস্টার হিট উনি দিলেন, এটা কিন্তু ওনার ধৈর্যের ফল এবং ভগবানের এমন কৃপা যে ওনার এখন দশা মানে টাইমিং যেটা চলছে, সেটা নাম্বার 8-এরই চলছে। নাম্বার 8-এর টাইম ওনার চলছে এবং নাম্বার 8 ওনার ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বারের যখন দশা আসে, অর্থাৎ টাইমিং আসে, সিচুয়েশন আসে আপনার, তখন কিন্তু আপনাকে জীবনে সবচেয়ে বড় প্রসপারিটি এবং গেইন দেয়। ফলে 8 আমাদের নাম্বার অফ ফাইন্যান্স, নাম্বার অফ মানি। নিউমারোলজিতে কিন্তু আমাদের টাকা পয়সার আপস অ্যান্ড ডাউনস। আপনি বিরাট টাকার মালিক হলেন বা টাকাতে পথে বসে গেলেন, দরিদ্র হয়ে গেলেন, সমস্ত কিছু কিন্তু নাম্বার 8। নাম্বার 8 আমাদের পুরো ফাইন্যান্সটাকে রিলেট করে। নাম্বার 8 রিলেট করে আমাদের প্রপার্টি।
আপনি প্রপার্টি রিলেটেড বিজনেস করতে পারেন, আপনি প্রপার্টি নেওয়ার কথা ভাবতে পারেন, এই সমস্ত কিছু কিন্তু নাম্বার 8 রিলেট করে। আপনার প্রপার্টি আদৌ হবে কি হবে না সেটাও 8-এর একটা বিরাট সাপোর্ট থাকে। এছাড়া আদার্স সাপোর্টিভ নাম্বার তো অবশ্যই দেখতে হবে প্লাস বা মাইনাস দেখার জন্য। এছাড়া 8 হচ্ছে আমাদের ইমোশনের নাম্বার, আমাদের মানসিক দিক থেকে আমি কতটা ইমোশনাল বা ইমোশনাল ব্যালেন্স কতটা, এটাও আমরা 8-এর থেকে দেখি। 8-এর লোকদেরকে যদি দেখবেন যাদের 8 খুব ওয়েল প্লেসড বলতে ডাবল 8 সবচেয়ে ভালো, দুবার যদি 8 আসে, দে আর ভেরি ব্যালেন্সড পার্সোনালিটি এবং এরা ভীষণ রিজার্ভড হয়। 8 যাদের দুবার আসে তারা দেখবেন খুব রিজার্ভড, বা 8 নাম্বারই খুব রিজার্ভ নাম্বার। এদেরকে বেশি বাচালতা, বেশি কথা বলা কিন্তু দেখবেন না। যে কোনো জায়গাতে পরিমাণ মতন কথা, ব্যালেন্স মেনটেন করে চলা, এবং এরা কিন্তু খুব হাই পার্সোনালিটির লোক হয়, হেভি পার্সোনালিটি বা হেভি ওয়েটের লোক হয়। যেমন কোনো হেলাফেলা করার লোক কিন্তু এরা হয় না, এবং জীবনে অনেক সংঘর্ষ বা অনেক কিছু এরা দেখে, তার জন্য কিন্তু এদের মধ্যে একটা পার্সোনালিটিটাও খুব স্ট্রং তৈরি হয়। আর এই ডাবল 8 খুবই ভালো নাম্বার। তারপরে যখন 8 মাল্টিপল হয়ে যায় 3 টাইমস বা মোর দ্যান 3, তখন কিন্তু 8 তার নেগেটিভ ইম্প্যাক্টটা দেখাতে শুরু করে। তা নেগেটিভের কথা আমি পরে আসছি, আগে পজিটিভগুলো বলি। 8 হচ্ছে হাইলি অ্যাম্বিশাস। আমরা যেমন 1কে বলি অ্যাম্বিশাস, 8 কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশাস। এরা কিন্তু নিজের অ্যাম্বিশন ফুলফিল করার জন্য যে কোনো লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারে, হাল না ছাড়া, এবং কম্পিটিটিভ মাইন্ড। এদের মন কিন্তু প্রচণ্ড কম্পিটিটিভ, এবং এরা লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত যায় এদের অ্যাম্বিশন ফুলফিল করার জন্য। তার জন্য এদের যত পরিশ্রম করতে হয়, যতটাই লেগে থাকতে হয়, সব কিছু করার জন্য কিন্তু এরা রেডি থাকে। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকে লাইফে, সহজে ভেঙে পড়ে না, যে কোনো জিনিসকে ফেস করার এবং প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবার একটা ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে। ভেরি গুড প্ল্যানার, তার ফলে কিন্তু বিজনেসও এদের জন্য ভীষণ ভালো হয়। প্রপার্টি রিলেটেড বিজনেস 8 খুব ভালো করতে পারে, এবং প্ল্যানিং এরা খুব ভালো করতে পারে, সহজে ভেঙে যাওয়া পড়ে না, এটা একটা বিরাট বড় কিন্তু প্লাস পয়েন্ট। আর আপনাদের মানে গুড এরা প্ল্যানার তো বটে। আর সেকেন্ডলি হচ্ছে 8-এর মধ্যে যেটা মাইনাস পয়েন্ট আমি বলবো, 8 কিন্তু কারোর শত্রুতাটা কিন্তু ভুলতে পারে না। 8-এর সঙ্গে যদি শত্রুতা করেন, 8 কিন্তু তাকে একদম সাইড করে দেবে, জীবন থেকে সাইড করে দেবে। হয়তো কোনোদিন আপনাকে সেটা বুঝতেও দেবে না, বা বলবেও না মুখে, বা বাইরে আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করবে, কিন্তু তার কোনো জায়গা আপনার কাছে থাকবে না। 8-এর সঙ্গে শত্রুতা করাটা কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ 8 কিন্তু শত্রু শেষ করে ছাড়ে, এবং এরা মানে কোনো কথা কিন্তু সহজে ভুলতে পারে না। এটা 8-এর একটা বিরাট বড় প্লাস বা মাইনাস যাই বলুন, এদেরকে কোনো দিন যদি আঘাত দেন, এরা কিন্তু সেটা কোনো দিন ভুলতে পারে না, এবং এরা তার প্রতিহিংসা পরায়ণতা এদের মধ্যে একটা থাকে, যে এরা কিন্তু রিভেঞ্জ নিয়েই ছাড়ে। আরেকটা জিনিস হচ্ছে 8-এর মধ্যে এক্সট্রিম নাম্বার তো হয়তো খুব ভালোও হতে পারে, অথবা খুব খারাপও হতে পারে, এই দুটো জিনিস 8-এর মধ্যে থাকে। আর সেকেন্ডলি 8-এর আরেকটা জিনিস একটু প্রবলেমেটিক, 8-দের কিন্তু লাভ রোম্যান্স বা ম্যারিড লাইফ খুব একটা বিরাট সাকসেসফুল হয় না। মানে আপনার লাভ থাকলেও সেটা খুব সাকসেসফুল হয় না, বিয়ে অবধি হয়তো পৌঁছালো না, বা বিবাহিত জীবনেও কিন্তু 8 খুব সাকসেসফুল নয়। 8 কিন্তু ফাইন্যান্স বা কেরিয়ারের জন্য যতটা ভালো, পার্সোনাল লাইফের জন্য কিন্তু 8 অতটা ভালো নয়। কারণ 8-এর লোকেরা কিন্তু অ্যাম্বিশন এবং অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্যই এরা বেশি মানে এদের মাইন্ডটা এই দিকেই বেশি থাকে, এবং যে কোনো হায়ার অথরিটিতে এবং বড় বড় উঁচু পোস্টে কিন্তু আপনারা 8-কে পাবেন। 8 এবং 4 ভীষণ মিসআন্ডারস্টুড নাম্বার, লোকে ভীষণ ভুল বোঝে, রাহুর নাম্বার এবং স্যাটার্নের নাম্বার, কিন্তু এদের দুজনকে ছাড়া 4 বলুন বা 8 বলুন, জীবনে বিরাট উন্নতির রাস্তায় যাওয়া কিন্তু খুব মুশকিল। সেখানে রাহুরও একটা সাপোর্ট দরকার হয়, এবং স্যাটার্নেরও কিন্তু বিরাট সাপোর্ট লাগে। অনেক হরোস্কোপ দেখলাম, যারা জীবনে অনেক সাকসেসফুল হয়েছে তাদের কিন্তু হয় 8 পেয়েছি অথবা 4 পেয়েছি। 1 তো হলে ভালোই,
এই 8-এর সঙ্গে যখন আদার সাপোর্টিভ নাম্বারগুলো থাকে তখন কিন্তু সে একটা হাই পজিশনে বা হাই লেভেলে সে যায়। এবার ধরুন অনেক 8 আমাকে বলবেন যে যে আমার তো 8 আছে কিন্তু কিছুই হয়নি, ডেস্টিনি নাম্বার 8 বা 888 বা 88, কিন্তু তারা জীবনে কিছু করে উঠতে পারেনি। এরকম অনেক লোক আছে এবং যাদের হরোস্কোপ আমি দেখেছি যারা সেরকম কিছু করে উঠতে পারেনি। এখানে মূলত হচ্ছে আপনার আদার সাপোর্টিভ নাম্বারটা দেখা ভীষণভাবে প্রয়োজন। 8-এর সঙ্গে যদি মাল্টিপল 2 চলে আসে তাহলে খুব প্রবলেমেটিক, বা অন্যান্য যে সাপোর্টিভ নাম্বারগুলো যদি না থাকে তাহলে কিন্তু 8 খুব একটা বেশি কাজ করতে পারে না। 3 টাইমস 8 আমি অনেককে দেখেছি যেটা খুবই চ্যালেঞ্জিং লাইফ এদেরকে ফেস করতে হয়। হয় এদের কেরিয়ার দিক থেকে প্রচণ্ড রকম প্রবলেম, অথবা এদের ফাইন্যান্সিয়াল প্রবলেম। 888 কিন্তু প্রচণ্ড রকম প্রবলেম ক্রিয়েট করে। আরেকটা জিনিস আমি যেটা ফলো করি সেটা হচ্ছে, ধরুন যেই নাম্বারটা আপনার ডেস্টিনি নাম্বার, সেই নাম্বারের যে প্ল্যানেটটা, ধরুন আপনার ডেস্টিনি নাম্বার 8, মানে এটা নাম্বার অফ স্যাটার্ন। এই স্যাটার্নের পজিশনটা যদি আপনার হরোস্কোপে খুব ওয়েল প্লেসড থাকে তাহলে কিন্তু আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। এখন আপনার ডেস্টিনি নাম্বারের যে প্ল্যানেটটা সে যদি আপনার হরোস্কোপের মধ্যে খুব ব্যাড কন্ডিশনে থাকে তাহলে কিন্তু সাকসেস পেতে প্রবলেম হয়। ফলে দুটো জিনিসে ট্যালি করে দেখে নেওয়াটা উচিত। এটা আমি করি, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু আপনার যে প্ল্যানেটটা আপনার পুরো জীবনটার মধ্যে তার একটা ইম্প্যাক্ট ফেলছে। ডেস্টিনি নাম্বার আমাদের পুরো লাইফের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে। সেই নাম্বারটা যখন আপনার লাইফকে পুরো মানে চালাচ্ছে বা ডমিনেট করছে, সেই নাম্বারের প্ল্যানেটটা যদি আপনার হরোস্কোপেও ওয়েল প্লেস থাকে তাহলে তো এখানে আমরা 10-এ 10 বলতে পারি, আপনার সাকসেস আটকাতে পারবেন না। কিন্তু সেই স্যাটার্ন যদি আপনার চার্টে খারাপ অবস্থার মধ্যে থাকে, হরোস্কোপের চার্টে, অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে, তাহলে কিন্তু আপনাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। আর যাদের ধরুন 8 থাকা সত্ত্বেও, এটা আমার একটা সাজেশন আমি আপনাদের দেবো, কারণ আমি অনেকের ক্ষেত্রে দেখেছি যাদের 8 থাকা সত্ত্বেও জীবনে প্রচণ্ড চ্যালেঞ্জ ফেস করতে হয়, তাদেরকে একটা কথাই বলবো, ডিসঅনেস্টির রাস্তা নেবেন না। কারণ 8 ইজ দ্য নাম্বার অফ স্পিরিচুয়ালিটি। 8, 7, 3 এই নাম্বারগুলো কিন্তু স্পিরিচুয়ালিটির নাম্বার। 8 হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার। ডিসঅনেস্টির রাস্তা নেবেন না, লোককে ঠকাবেন না বা চিটিং করবেন না, তাহলে কিন্তু 8 নাম্বারের লোকদের জীবনে দুর্দশার শেষ থাকে না। ফলে চেষ্টা করবেন, যদি প্রবলেম দেয় নাম্বার 8 আপনাকে বা স্যাটার্ন আপনাকে, চেষ্টা করবেন লাইফটা যাতে অনেস্ট ওয়েতে বা অনেস্টির সাথে আপনি লিড করতে পারেন। তা না হলে কিন্তু স্যাটার্নের নাম্বার আপনাকে একদম অজগর সাপের মতন জাপটে ধরবে, আপনি কিন্তু পালিয়েও পথ পাবেন না। সেই জন্য নাম্বার 8দের এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখা উচিত। আপনি জীবনে সাকসেস পেলেও চেষ্টা করবেন কাউকে হিউমিলিয়েট না করার, চেষ্টা করবেন জীবনে কাউকে না ঠকানোর এবং কোনো ডিসঅনেস্টির রাস্তা না নেওয়ার। তাহলে কিন্তু নাম্বার 8দের চরম প্রবলেম ফেস করতে হয়। 8 নাম্বার কিন্তু আমাদের লিটিগেশন বা কোর্ট কেস এইসব জিনিসগুলো যথেষ্ট রকম দেয়, ফলে সেই সব দিক থেকেও কিন্তু বাঁচার দরকার আছে। আর হেলথের দিক থেকে বলবো, নাম্বার 8 হচ্ছে বা স্যাটার্নের নাম্বার এয়ার এলিমেন্টের নাম্বার। এদের মধ্যে একটুখানি বাত বা রিউম্যাটিক আর্থারাইটিস জাতীয় জিনিস হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। আপনার পেটে গ্যাসের প্রবলেম হওয়ার টেন্ডেন্সি থাকে, কনস্টিপেশনের হওয়ার টেন্ডেন্সি থাকে। ফলে এই ধরনের রোগগুলো কিন্তু 8 দেয়, এবং 8 অনেকটা ক্রনিক ডিজিজও দেয়। জীবনে হয়তো কোনো না কোনো ক্রনিক ডিজিজ, ছোটোখাটো একটা জিনিস আপনার সারা জীবনে লেগে থাকলো, এরকম কিছু অসুখ কিন্তু 8 আপনাকে দেবে। 8 যদি খুব ডিস্টার্বড হয়ে যায়, 3 টাইমস হয়ে গেল, বা তার সঙ্গে 2 থাকলো, 2ও মাল্টিপল টাইম থাকলো, তাহলে কিন্তু মেন্টাল অ্যাংজাইটি এবং ডিপ্রেশন আপনাকে কিন্তু চেপে ধরবে। আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন বা মানসিক প্রবলেম, এইসব জিনিসগুলো কিন্তু 8 দেয়। তো 8 যদি আপনার সিঙ্গেল থাকে, আপনার জীবনে অনেক খাটাখাটনি করেও আপনি জীবনে একটা জায়গায় অবশ্যই পৌঁছে যাবেন, কারণ যে লেগে থাকার ক্ষমতা ভগবান আপনাকে দিয়েছে,
আপনাকে যে পেশেন্স দিয়েছে, এটা হচ্ছে নাম্বার অফ পেশেন্স। পেশেন্সের থেকে বড় জিনিস জীবনে আর কিছু হয় না, এবং তারপরেই পাবেন আপনি জীবনে রিওয়ার্ড। ফলে এই নাম্বার কিন্তু একটা বিরাট একটা পজিটিভ নাম্বার। কখনোই 8 আপনার ডেস্টিনি বা আপনার ডেট অফ বার্থে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জীবনে লেগে থাকুন, জীবনে ধৈর্য রাখুন, আপনি অবশ্যই সাকসেস পাবেন, সেটা কিন্তু গ্যারান্টেড। নমস্কার।